বলল, বান্দা আমি একটা মাস তুলে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে দেব। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পর পরই আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর নাফরমানি করলো। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করলো। অথচ এটা কোন যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছো, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না। নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু, এটা তো ঈদ না, এটা তো নাফরমানি। বেটা কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী, অসভ্য নারী, এটা দুশ্চরিত্র নারী, এটা এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন এটা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এর পরের কথা এটা আল্লাহ বলছে, বান্দা আমি সহজ করেছি বিধান, কঠিন করি নাই। কাজে আমার রমজান পূর্ণ করো, প্রতিটা বিধান পূর্ণ করো, গুণে গুণে পূর্ণ করো, রোজা পুরা করো, তারাবি পুরা করো, ইফতার পুরা করো, সাহারি পুরা করো, শেষ দশকে ইতিকাফ করো, সবে কদরের বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো, আর সবগুলো পূর্ণ ইবাদত করে যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তোমার করণীয় ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাকে রমজান দিলাম, আমি যে একটা মাস হায়াত দিলাম, আমি যে তোমারে এতগুলো নিয়ামত, এতগুলো ইবাদত, এতগুলো নেকির সন্ধান তোমাকে যে আমি দিলাম, এই খুশিতে, এই আনন্দে, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ করো। এই ছিল ঈদের করণীয়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর বলো, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ঈদের দিনের করণীয় তুমি আল্লাহর তাকবীর পড়ো। আর তুমি নাফরমান, নাচলা, গাইলা, ফুর্তি করলা, ডেক্সেট বাজাইলা, আর গান বাদ্য, মোবাইলের নাচ গান, নারীর পিছনে ঘুরলা, যারা মেয়েদেরকে বেপর্দা ছেড়ে দিলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন, ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ উচ্চ করে দিলেন, এই নাফরমানরা আপনারা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, আল্লাহর বরত্বকে ছোট করে দিলেন, শয়তানকে বড় করে দিলেন। আল্লাহ তো বলছে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহ বড়, আল্লাহ বড় বলো। আর তুমি নাফরমান বললা, না শয়তান বড়, শয়তান বড়, শয়তান। তুমি তো শয়তানকে উচ্চ করলে। না, ঈদ তো তোমার বাপের না, ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো সরকারের না, ঈদ তো সংবিধানের দেওয়া না, ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা, আল্লাহ দিয়েছেন এই, নবীজি ঘোষণা করেছেন। তাহলে যেটা আল্লাহ ঘোষণা করলেন, নবীজি ঘোষণা করলেন, সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেন? এজন্য অসভ্যতা ঈদ হইতে পারে না। বেহায়া নারীর এই হাঁটা, এটা ঈদ নয়, এটা অসভ্যতা। অসভ্যতা। তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য। তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছো। তোমার সাথে ঈমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই, ঈমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া, ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। আজকের পত্রিকা তো খবর আসছে,
গাজার ফিলিস্তিনের গাজার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে। এই বোমা হামলা যেখানে হয়েছে ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে, এদের লাশ এত শক্তিশালী বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে, লাশ সহ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখাচ্ছে, ছবি উঠেছে, ইমানদারের লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে। এটা তো গল্প না, এটা তো রূপকথা না, এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু, এটা প্রাচীন কোন ইতিহাস না। এটা এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোন ভদ্রতা যে বেঈমানদের কাছে নাই, কোন আখলাক বলতে নাই, কোন সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ আমেরিকা এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। সেই বেঈমানের আচরণ, প্রিয় ছেলেরা, আমার প্রিয় বাবা বোনদেরকে বইল, সেই বেঈমানদের আচরণ, চলাফেরা, চুল, লেবাস, পোশাক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছি বেটা, তোর লানত তোর এই জিন্দেগির উপরে, লানত তোর উপরে, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতি না জায়গা বেটা, তোমরা শোনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকো? কেমনে শোনো? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দেগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরে আমার মুসলমান, পাশের ঘরে এগরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে, হের যদি জিজ্ঞাসা কি রে বেটা, বলবে যে আমারও তো মারছে না, আমারও তো মারছে না, এটা ফিলিস্তিনে না, এটা বাংলাদেশে না, আরে এটা তো আমি ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা শহরে না, এটা বুড়িসং না, এটা দেবিদ্দারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায়, বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে, ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বহুতই আশ্চর্য। ঈদ পালন করে আমার দেশের তাকায় তাকায় আমরা দেখি, আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন, ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি, এই আসার পথে দেখছি হায়, ঈদ পালন করছে নতুন করে, আবারও গান, বাদ্য, ঢোল, তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে, এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল, তবলা, এই হই হুল্লুর হইতো, এখন ঈদের পবিত্র দিনে, আর ঈদ মানে তো উৎসব না বেটা, ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা। ঈদ তোমার ভাষার না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ, অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে, ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত এক মাস আমার উপরে দিনের বেলা
খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিয়েছেন, পানি পান করার অনুমতি ফিরায় দিয়েছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায় দিয়েছেন। আল্লাহ তাআলা তার ইহসান, দয়া আমার উপরে আবার ফিরায় দিয়েছেন। আল্লাহ আমারে একটা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এজন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম না।